সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে বাংলাদেশে সব শ্রেণী পেশার মানুষের মুখে মুখে একটি নাম, সেটি হচ্ছে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের যে কারিশমা এবং ম্যাজিক, সেটার যে সুফল মানুষ পাচ্ছে, এজন্য সবাই তার প্রশংসা করছে। তো মাহমুদুর রহমান মান্না সেটা নিয়ে একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে ডক্টর ইউনূস ম্যাজিক দেখাচ্ছেন। যদিও কয়েকদিন আগে এনসিপির নেতা সার্জিস ফেসবুক পোস্টে একটি কথা বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি নির্বাচিত সরকারের প্রধান হিসেবে 5 বছর ক্ষমতায় দেখতে চাওয়ার আক্ষেপ তার সারা জীবন থাকবে, এই কথাটি বলেছেন তিনি। এর প্রেক্ষিতে দেশে এটা নিয়ে আলোচনা সমালোচনা চলছে। তো ওই কথার প্রেক্ষিতেই মাহমুদুর রহমান মান্না বলেছেন যে ডক্টর ইউনূস ম্যাজিক দেখাচ্ছেন, তবে তাকে যদি 5 বছর ক্ষমতায় দেখতে চান বা কেউ রাখতে চান, তাহলে বিকল্প চিন্তা করতে হবে। তো তিনি আসলে কি বলেছেন, এটা নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক সমকাল পত্রিকায়। চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কী লিখেছে। ডক্টর ইউনূস একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন মান্না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই নির্মোহভাবে কাজ করছেন বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ডক্টর ইউনূস একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন, তার মধ্যে ক্ষমতার কোনো লোভ নেই। তিনি দেশের জন্য কাজ করতে চান, তবে তাকে দিয়ে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইলে বিতর্ক তৈরি হবে বলেও সতর্ক করেছেন তিনি। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে গণশক্তি সভার আয়োজনে রাষ্ট্রীয় মূলনীতি পর্যালোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, ডক্টর ইউনূস খুবই নির্মোহভাবে কাজ করছেন। তিনি তার সব কাজেই ম্যাজিক দেখাচ্ছেন। তা না হলে রোজার মধ্যে দ্রব্যমূল্য বাড়ার পরিবর্তে কমে কিভাবে? ঈদযাত্রা এত সুন্দর হয় কি করে? রোজার মধ্যেও বিদ্যুতে এত সুন্দর ব্যবস্থাপনা হয় কিভাবে? এজন্য বলি, ডক্টর ইউনূসকে আমাদের সবার সহযোগিতা করা দরকার। তিনি বলেন, মানুষ এরই মধ্যে বুঝেছে প্রধান উপদেষ্টার মধ্যে ক্ষমতার কোনো লোভ নেই, তিনি দেশের জন্য কাজ করতে চান। আমি যতটুকু বুঝতে পারি, ডক্টর ইউনূস ভোটটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে চলে যেতে চান, কিন্তু কেউ কেউ দেখছি তাকে জোর করে 5 বছর ক্ষমতায় রাখতে চান। কিন্তু কেন? তিনি ভালো কাজ করছেন, তাই যদি মনে করেন তাকে দেশের কল্যাণে রাখতে হবে, তাহলে বিকল্প কিছু চিন্তা করেন। কেন তাকে দিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করে বিতর্কিত করতে হবে? রাষ্ট্রীয় মূলনীতি প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না বলেন, এটা নিয়ে বিতর্ক চলতে থাকুক, আমাদের ভিন্ন মতকে ধারণ করতে হবে, ভিন্ন মতকে কথা বলার সুযোগ দিতে হবে। রাষ্ট্রীয় মূলনীতি নিয়ে সংস্কার কমিশনের প্রস্তাবের সঙ্গে আমি একমত নই। সংস্কার কমিশনের শতাধিক প্রস্তাবের সঙ্গেই নাগরিক ঐক্য একমত নয়। মূলত তিনি যে বিষয়টির উপর জোর দিয়েছেন, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস একটি অনির্বাচিত সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি যদি অনির্বাচিত থেকে ক্ষমতা দীর্ঘায়িত করতে চান, তাহলে বিতর্ক তৈরি হবে। যদি কেউ কেউ মনে করেন যে তাকে 5 বছর ক্ষমতায় রাখতে হবে, তাহলে ভালো। হয়তো তিনি এটা ইঙ্গিত করেছেন যে তিনি ক্ষমতা ছেড়ে তিনি রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে অন্যান্য দলের প্রধানদের মতো অংশগ্রহণ করে সরাসরি এই রাষ্ট্রের মানুষের ভোটে, বাংলাদেশের নাগরিকদের ভোটে নির্বাচিত হয়ে তিনি দেশ পরিচালনা করুক। ঠিক এটি যৌক্তিক কথা যে অনির্বাচিত সরকার দীর্ঘায়িত হলে দেশ বিদেশে এটা নিয়ে বিতর্ক তৈরি হবে। তখন তিনি তার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। দেশে বিদেশে এটা নিয়ে আন্দোলন হবে, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে। যদিও
আপনার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা তাকে ভালোবাসেন এবং তার কাজ পছন্দ করছেন, তারা এমনও বলছেন যে পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ একমাত্র রাষ্ট্র হবে যেখানে একজন সরকার প্রধানকে ক্ষমতায় রাখার জন্য মানুষ আন্দোলন করবে। মানে তারা যদি ডক্টর ইউনূস ক্ষমতা থেকে সরে যায়, তাকে ক্ষমতায় রাখার জন্য তারা আন্দোলনে নামবে, এ ধরনের কথাও অনেকেই সেখানে বলছেন। তো আমরাও চাই যে বাংলাদেশে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য একটি গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার প্রধান ভালোভাবে দেশ পরিচালনা করুক। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।